আমাদের এই বিএনপির দিকে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে যে তারেক রহমানের দিকে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে। কালকে এই শুভ দিনে দেশনায়ক তারেক রহমান, দেশপুত্র তারেক রহমান কি শুভ সংবাদ দেবেন বাংলাদেশের জনগণকে। ইতিমধ্যে 2023 সালে দেশনায়ক তারেক রহমান আধুনিক বাংলাদেশ গড়ার জন্য 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন। যে কর্মসূচিতে গণমানুষের কথা বলা আছে, সাধারণ মানুষের কথা বলা আছে, কৃষকের কথা বলা আছে, আইন শৃঙ্খলার কথা বলা আছে, দেশপ্রেমের কথা বলা আছে, সংসদ সরকার কিভাবে চলবে তাও বলা আছে। তা আমরা বলতে চাই, বিএনপি যদি সরকার গঠন করে তাহলে 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের বেকার সমস্যার সমাধান হবে, গৃহহীন মানুষের গৃহের ব্যবস্থা হবে এবং সর্বোপরি বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট অতীতে ছিল, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, সেই কালচার বিএনপি অতীতেও করে নাই, ভবিষ্যতেও করবে না। তাই মানুষের কল্যাণে, দেশের কল্যাণে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান জানাই। কারণ বিএনপি হচ্ছে মাটি মানুষের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকে। বিএনপি যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের ফসল দ্বিগুণ উৎপাদিত হয়। বিএনপি যখন ক্ষমতায় থাকে মা বোনেরা ইজ্জত পায়। বিএনপি যখন ক্ষমতায় থাকে আলেম ওলামারা শান্তিতে দিন রাত যাপন করতে পারে। বিএনপি যখন ক্ষমতায় থাকে ছাত্ররা সুশিক্ষার ব্যবস্থা পায় এবং আমাদের মা বোনেরা এবং শিক্ষা, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বিএনপি বাংলাদেশে সর্বপ্রথম চালু করেছে। তাই যদি কৃষকের মঙ্গল চান, মাটি মানুষের মঙ্গল চান, ছাত্রদের মঙ্গল চান, যুবকের বেকার সমস্যা দূর করতে চান, তাহলে বিএনপিকে ভোট দিতে হবে। কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের দল। যে দলের ঠিকানা বাংলাদেশি, বাংলাদেশের বাইরে বিএনপির কোনো ঠিকানা নাই। আজকে দেখেছেন পতিত স্বৈরাচারী শেখ হাসিনা, তিনি বাংলাদেশ থেকে লুটপাট করে, হত্যা সন্ত্রাস করে, নৈরাজ্য করে লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছেন। তার নেতা কর্মীরা পাহাড় করেছেন সম্পদের। আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা প্রতিবেশী একটি দেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু আমাদের আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ। আমাদের আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশের মাটি মানুষ। বাংলাদেশই হচ্ছে আমাদের সর্বশেষ ঠিকানা। বাংলাদেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই। এবং আমাদের নেত্রী খালেদা জিয়া বলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো বন্ধু নাই। বাংলাদেশ হচ্ছে আমার ঠিকানা। বাংলাদেশেরই আমি সন্তান, বাংলাদেশেরই আমি বন্ধু। তাই যে কথা বলছিলাম, বন্ধুরা, গাড়িগুলো চলার ব্যবস্থা করতে হবে, গাড়িগুলো চলার ব্যবস্থা করতে হবে। যে কথা বলছিলাম, যে যে দলের দিকে মানুষ তাকিয়ে হচ্ছে সেই দল হচ্ছে বিএনপি। যে দল মানুষের কথা বলে সেই দল হচ্ছে বিএনপি। যেই দল কৃষকের কথা বলে সেই দল হচ্ছে বিএনপি। যে দল মাটি মানুষের কথা বলে সেই দল হচ্ছে বিএনপি। যে নেত্রী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈর শাসক এরশাদকে হটিয়েছেন। অতএব আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কার কাছে মাটি নিরাপদ, কার কাছে দেশ নিরাপদ, কার কাছে সংসদ নিরাপদ, কার কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ।
তাই আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মাঠে অবস্থান করেন, গাড়ি ঘোড়া চলাচলের ব্যবস্থা করেন। আমাদের অনেক মা বোনেরা, অনেক বৃদ্ধ ভাই বোনেরা, বৃদ্ধ বাবারা, চাচারা তারা আছেন, যাতে কোনো কষ্ট না হয়। বিএনপি হচ্ছে মাটি মানুষের দল, বিএনপি হচ্ছে জনগণের দল। এজন্য জনগণের যেন কোনো ভোগান্তি না হয় সেগুলো আমরা চাই না। তাই আপনারা দয়া করে মাঠে অবস্থান করেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে এবং বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া বন্ধুরা, সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনগণ, সাধারণ মানুষ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দল, জাসদ, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, শ্রমিক দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল সহ ছাত্রদল, যুবদল, বিএনপির, কৃষক দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে এই 300 ফিট পূর্বাচল এই দিকে রওনা হয়েছে। আজকে সারা বাংলাদেশের দৃষ্টি 300 ফিটের দিকে, কারণ এখানে বক্তব্য রাখবেন এই সময়ের বাংলাদেশের রাজনীতির মহানায়ক, যার দিকে জাতি তাকিয়ে আছে, বিশ্ব তাকিয়ে আছে, সেই আমাদের মহানায়ক, আমাদের প্রিয় নেতা, যিনি আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন করবেন, জনাব তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এসে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকে সারা বাংলাদেশে ঢেউ উঠেছে তারেক রহমান, তারেক রহমান, বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান, ধানের শীষ। আমার বিশ্বাস এই ঢেউয়ের মাধ্যমেই আমরা সমুদ্র পাড়ি দিয়ে বিজয় অর্জন করব, ধানের শীষের বিজয় পতাকা আমরা ছিনিয়ে আনব। ভাই, বাংলাদেশে কোনো মার্কা আছে? আরো জোরে বলেন, মার্কা আছে? বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এরকম কোন মার্কা আছে? আরে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটায় এরকম কোন মার্কা আছে? আরো জোরে জানিয়ে দাও। সারা দেশে একই নাম, একই ডাক, কি নাম? আরো জোরে আসতে কেন জানিয়ে দাও। বিশ্ববাসী সারা দেশে টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথরিয়া, সিলেটে, চিটাগাঙে, রংপুরে, ঠাকুরগাঁয়ে, বরিশালে, পটুখালী, বরগুনা, ময়মনসিংহ, নরসিংদী, জয়পুরহাট, ঠাকুরগাঁ, সারা দেশেই একই আওয়াজ, ধানের শীষ, ধানের শীষ। বন্ধুরা, গাড়িগুলো চলার সুযোগ দেন, দয়া করে গাড়িগুলো চলার সুযোগ দেন। আরো জোরে, কোথায় কোথায় আরো জোরে জানিয়ে দেন, কাঁপিয়ে দেন। একটাই মার্কা, ধানের শীষ। বাংলাদেশের জনগণের প্রতীক, উন্নয়নের প্রতীক, কৃষকের প্রতীক, যুবকের প্রতীক, ছাত্র সমাজের প্রতীক।
না মাইকের লোক ওটা রুবেল বশির রহমান রুবেল জি জি অ্যাপোলো স্যারের কিনে ওইদুজ্জামান অ্যাপোলো হ্যাঁ হ্যাঁ লাগবে বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা আচ্ছা রক করে কেমনি